বন্ধুরা, আমি অমর। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, আজ 27 জানুয়ারি মার্কেট কীভাবে ক্র্যাশ করেছে দেখুন। নিফটি 1.4%, ব্যাঙ্ক নিফটি 0.63%, সেন্সেক্স 1.08%, মানে যাচ্ছে তাইভাবে মার্কেট ফল করেছে। এই ফল মার্কেটেও আপনি অপশন ট্রেডিং করে কিন্তু টাকা কামাতে পারেন। তো কীভাবে করবেন অপশন ট্রেডিং? আগের ভিডিওতে দেখিয়েছিলাম অপশন ট্রেডিংয়ের কিছু ইন্ডিকেটার। প্রত্যেকটা ইন্ডিকেটার আমরা ডিটেলসে বুঝবো, এই চার্টের উপর তাদের কি প্রভাব পড়ে। ওকে, তো চলুন দেখুন। কালকে মার্কেট এখানে শেষ হয়েছিল, আজকে পুরো গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এখানে ওপেন হয়েছে, নিচে গেছিল, দিয়ে আবার একটা আপার মুভ দিয়েছে, দিয়ে এখানে কিছুক্ষণ কনসলিডেট করার পর আবার লোয়ার মুভ দিয়েছে। ওকে, তো আমরা এই যে মার্কেট উপরে উঠবে না নিচে নামবে, কি হবে, এগুলো কি করে বুঝবো? 20 EMA যে লাইনটি টানা আছে দেখুন, এখানে কিন্তু 20 EMAকে ব্রেক করতে পারে নাই, 20 EMAর কাছাকাছি গেছে, ব্রেক করতে পারে না এই জায়গাটায়, তো মার্কেট ফল করলো। আবার কিছুক্ষণ এখানে সাস্টেন করার পর মার্কেট উপরে উঠলো, 20 EMAকে হালকা ব্রেক করলো, কিন্তু এখানে সাস্টেন করতে পারলো না। দেখুন, ভালো করে দেখুন, এখানে গেল মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, তার পরবর্তী ক্যান্ডেল কি হলো? রেড। কিন্তু বন্ধুরা, এখানে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত, মার্কেট কিন্তু উপরে যাওয়ার চান্স ছিল। ঠিক আছে, যেহেতু এখানে এই রেড ক্যান্ডেলটা হয়ে গেছে, সেহেতু মার্কেট আশা করি নিচে যাবে, তাই নিচেও গেছে। দেখুন, আবার ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু আবার এখানে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করে নিচে ফল করেছে। দেখুন, এখানে একবার ব্রেক করার চেষ্টা করেছে, করতে পারে নাই। এখানে একবার ব্রেক করার চেষ্টা করেছে, এখানে একবার করেছে, এখানে ব্রেক করার চেষ্টা করেছে, পারে নাই। মানে মার্কেটে আজকে বিয়ারে ভর্তি ছিল। যাই হোক, এবার শুধু এই 20 EMA ইন্ডিকেটার দেখলেই হবে না, এর সাথে আমাদেরকে ফলো রাখতে হবে RSI, MACD। ওকে, আরও একটা আছে যার নাম হলো সুপার ট্রেন্ড। দেখুন, লেগে গেছে। ওকে, আর একটা ইন্ডিকেটার যেটা আগের ভিডিওতে শিখিয়েছিলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো এখান থেকে আমরা ফিবোনাচি থেকে আমরা কি বুঝবো? ফিবোনাচি থেকে আমরা কি বুঝবো? দেখুন, ভালো করে দেখুন, এই যে দাগগুলো আছে এগুলো হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট। ঠিক আছে, এটা হলো সাপোর্ট 3। সাপোর্ট 3তে মার্কেট গ্যাপ ডাউন হলো, উপরে ওঠার চেষ্টা করলে এই দেখুন সাপোর্ট 2কে ব্রেক করলো, কিন্তু সাস্টেন হলো না, নিচে পড়ে গেল। এই যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটি লাগানো আছে, এই যেটা হলো সুপার ট্রেন্ড ইন্ডিকেটার। ঠিক আছে, আর এটা হলো 20 EMA, আর এটি হলো RSI, এটা হলো MACD। তো ভালো করে বুঝুন, সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটি এখানে একটি গ্রিন সাইন দিচ্ছে। দেখুন কি বলছে, মার্কেট উপরে যাবে। কিন্তু সুপার ট্রেন্ডের একটি নিয়ম হলো, যখনই ধরুন এখানে গ্রিন সিগন্যাল দেখালো, এখানে আমরা বাই করব না, আমরা করব নেক্সট ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটাই গ্রিন সিগন্যাল দেখালো যে মার্কেট উপরে যাবে, কিন্তু আমরা বাই করব পরের ক্যান্ডেল। পরের ক্যান্ডেলটি যদি গ্রিন হয় তবেই আমরা বাই করব, কিন্তু এখানে পরের ক্যান্ডেলটি কি হয়েছে? রেড। ওকে, পরের ক্যান্ডেলটি রেড, তাই আমরা এখানে বাই করব না। এখানে আবার রেড সিগন্যাল দিয়ে দেখাচ্ছে মার্কেট নিচে যাবে। ঠিক আছে, আমরা বাই করব কোনখানে? আমরা তারপরে এই রেড ক্যান্ডেলে বাই করব। দেখুন, এখানে একটা ভালো মুভ পাওয়া যাবে। নেক্সট দেখুন, সবসময় খেয়াল রাখতে হবে যে এইখানে দেখুন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে আমরা এখানে বাই করব না। এখানে গ্রিন ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল, এরা দুজনাই আমার এই 20 EMAকে ব্রেক করতে পারে নাই, কিন্তু আমাকে এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে মার্কেট উপরে যাবে। এখানে RSIও দেখুন উপর দিকে যাচ্ছে, আর মার্কেট এখানে কনসলিডেট করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? দেখুন, MACDও উপর দিকে যাচ্ছে। এখান থেকে বুঝতে কি পারছি, এই জায়গাটায় যতই মার্কেট কনসলিডেট করুক, মার্কেট কিন্তু আমার আলটিমেট উপরে যাবে। তো দেখুন বন্ধুরা, কীভাবে মার্কেট উপরে গেছে দেখুন। আমি এবার বাইং কখন করব? সবই হলো, এখানে RSI দেখাচ্ছে উপরে যাবে, MACD দেখাচ্ছে উপরে যাবে, কিন্তু এখানে মার্কেট কনসলিডেট করছে, মানে আবার গ্রিন সিগন্যালও দিয়েছে, তার মানে মার্কেট উপরে যাবেই। কিন্তু আমি বাই কখন করব? এটাই হলো মেন ব্যাপার, আর কিচ্ছু না। তো বাই করব আমরা কখন?
বাই করব যখনই আমার এই 20 EMA-কে কোনো ক্যান্ডেল ব্রেক করে সেখানে সাস্টেন করবে। তো দেখুন এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি কিন্তু 20 EMA-কে এখানে ব্রেক করে এখানে সাস্টেন করেছে, আমরা বাই করে নেব। আমাদের স্টপ লস থাকবে ঠিক এই নিচে। দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা দেখুন, কোথায় গেছে মার্কেটটা দেখুন। মানে এখানে ভালো রকম প্রফিট আমরা আর্ন করতে পারবো। এখানে দেখুন রেড সিগন্যাল দিয়েছে যে মার্কেট নিচে যাবে। ওকে, আমি এক জায়গায় কনফার্ম হলাম। দ্বিতীয় কোন জায়গায় আমি কনফার্ম হব? তো আমি এইখানটায় কনফার্ম হব। এখানে দেখুন 20 EMA-কে এই ক্যান্ডেলটি পুরোপুরি ব্রেক করে দিয়েছে। এটা হলো দ্বিতীয়, এটা ফার্স্ট, এটা সেকেন্ড কনফার্ম। থার্ড কনফার্ম দেখুন এই 2 নম্বর রেড ক্যান্ডেলটি একদম দেখুন এ আমার যে 60 RSI একে পুরোপুরি ব্রেক করে দিয়েছে এখানে দেখুন কত সুন্দরভাবে, এবং কত সুন্দর এখানে দেখুন MACD ফর্ম করেছে দেখুন একদম রেড। তাহলে আমরা কতগুলো সিগন্যাল এখান থেকে পেলাম? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4খানা সিগন্যাল আমরা পাচ্ছি যে মার্কেট নিচে যাবে। তো এখানে দেখুন কতটা মার্কেট নিচে গেছে, কতটা। আমি যদি এইখানে বাইং করতাম এই ক্যান্ডেলটায়, মানে আমার কতটা প্রফিট হতো। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি ডিটেলসে আরও বুঝিয়ে দেবো। এখানে দেখুন RSI আমার আবার ব্যাকে চলে এসছে এইখানটায়, তাহলে আমি এখান থেকে এক্সিট করে যাবো, নয়তো আমার স্টপ লস হিট হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকে। ওকে, দেখুন আলটিমেট স্টপ লস হিটও হয়ে গেছে এখানে। এখানে যদি আমি স্টপ লস রাখতাম এখানে হিট হয়ে যেত আমার। এখানে 60 EMA-কে সরি এখানে 60 RSI-কে ব্রেক করে উপরে যেতে পারে না, এখানে স্টপ হয়ে দেখুন আবার ব্যাকে চলে এসছে। ওকে, তো ট্রেডিংয়ের মেন হলো দুটো জিনিস। একটা হলো আপনার ফার্স্ট দেখতে হবে এই RSI-কে, সেকেন্ড দেখতে হবে MACD-কে, এবং থার্ড আপনি দেখুন সুপার ট্রেন্ড এবং 20 EMA। বাস, আর কিচ্ছু আপনাকে দেখতে হবে না। এই 4-5টি জিনিস মেনে চললে আপনার ট্রেডিং একদম সাকসেসফুল। তো যাই হোক, আমি আজকে আপাতত এতটুকুই আপনাদের জানালাম। তো বন্ধুরা, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রত্যেক দিন আমার এই ইন্ডিকেটার অনুযায়ী মার্কেট কীভাবে পারফর্ম করছে বা লাইভ আমি দেখাবো কিছু, যে আমি এখান থেকে এটা ট্রেড নিচ্ছি, আমার ইন্ডিকেটারের মাধ্যমে তা কতটা যাচ্ছে। আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আশা করছি। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।